হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্ল্যানেট টি ট্রেলস। আগের ভিডিওতে শেয়ার করেছিলাম কেদারনাথ টেম্পলে ট্রেক করে ওঠার অভিজ্ঞতা। আমাদের উপরে উঠতে অনেকটাই রাত হয়ে গেছিল, আর যেহেতু আমরা বিশেষ পূজা করব ঠিক করেছিলাম, তাই আমরা ওই রাতেই গেছিলাম মন্দিরে। এই বিশেষ পূজা বা গর্ভগৃহে মহাদেবের অভিষেক করানোর যে পুজোটা, ওটা কিন্তু একমাত্র রাতেই হয়, ওই রাত 1টা থেকে ভোর 4টের মধ্যে। আর এই পূজার বুকিং করতে হয় আগের দিন বিকেলে মন্দিরের সামনে থেকে। এই বিশেষ পূজার চার্জেস পড়ে 1100 টাকা করে পার পারসন। হ্যাঁ, নর্মাল দর্শনে কোনো চার্জ লাগে না, ওটা দিনের বেলা সকাল 7টা থেকে দুপুর 3টের মধ্যে যে কোনো সময় করতে পারে। এই বিশেষ পূজার কোনো ভিডিও নেই আমার কাছে, কিন্তু কিছু মুহূর্ত থাকে যা ক্যামেরাতে ধরা যায়। ওই সময় মন্দিরের ঘণ্টা, মন্ত্র উচ্চারণ আর ওই ঠান্ডার মধ্যেও মনের মধ্যে একটা আলাদাই শান্তি এনে দিচ্ছিল। আমরা রাতের পুজো করে টেন্টে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে পরের দিন সকালে আবার মন্দিরের দিকে গেলাম। দিনের বেলায় ওখানকার ভিউটা পুরো অন্য রকম। চারিদিকে পাহাড় আর মাঝখানেই প্রাচীন মন্দির। এই জায়গাটা শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, এখানে এসে বোঝা যায় কেন লোকেরা এত দূর দূর থেকে আসে। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে ভীমশিলা। বলা হয় 2013-র ভয়ঙ্কর বন্যা যখন এসেছিল, এই বিশাল পাথরটাই মন্দিরকে রক্ষা করেছিল। প্রকৃতি আর বিশ্বাস, এই দুটো শক্তি মিলে একটা অদ্ভুত গল্প তৈরি করেছে এখানে। সকালের আলোয় পুরো ভ্যালিটা কিন্তু অসাধারণ লাগছিল। চারিদিকে শুধু পাহাড়, আর মাঝখানে দাঁড়িয়ে আছে মহাদেবের আসন। সেই নীরবতা, ঠান্ডা হাওয়া, সব কিছু মিলিয়ে জায়গাটা যেন বাস্তব না, স্বপ্নের মতো। আর সত্যি বলতে এত কষ্ট করে ওঠার পর এই দৃশ্যটাই সব কষ্ট ভুলিয়ে দিয়েছিল। তারপর কেদারনাথ মন্দির থেকে 500 কি 1 কিলোমিটার উপর উঠে গেলেই ভৈরবনাথের মন্দির। পুরাণ অনুসারে এই মন্দির পাণ্ডবরা তৈরি করেছিলেন। মহাভারতের যুদ্ধে পাপের ক্ষমা প্রার্থনার জন্য ভগবান শিবের সন্ধানের সময় পাণ্ডবরা ভৈরবনাথের মন্দিরের মূল প্রাচীন কাঠামোটা তৈরি করেছিলেন। মূর্তিটি একটি টিলার ওপর অবস্থিত। বলা হয় কেদারনাথ মন্দির যখন শীতকালে বন্ধ থাকে, তখন এই জায়গার রক্ষা করেন ভৈরবনাথ। ওপর থেকে পুরো কেদারনাথ ভ্যালিটা দেখতে পাওয়া যায়। আমরা যেই সময় গেছিলাম সেই সময় ওখানে আরতিও হচ্ছিল। चक्र त्रिशूल धरता ओ बोले चक्र त्रिशूल मरता जग करता जग हरता जग करता जग हरता जग पालन करता ओम हर 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 हरे ब्रह्मा विष्णु सदा शिव जानत आदिवेता ओ बोले जानत आदिवेता। এত ঠান্ডার মধ্যে দুপুরে 1 প্লেট গরম গরম ম্যাগি, সত্যি বলছি ওই মোমেন্টে এটাই ছিল সবচেয়ে বড় লাক্সারি। ছোট্ট টেন্টের মতো একটা জায়গা, সিম্পল বসার ব্যবস্থা, কিন্তু ওই খাবার, ওই ক্লান্তি সব মিলে একটা মেমোরেবল লাঞ্চ হয়ে গেছিল।
খাওয়া দাওয়া সেরে বিকেলের দিক থেকে শুরু হলো নিচে নামার পথ। নামার সময় বোঝা যায় ওঠার চেয়েও নামাটা যেন বেশি কঠিন। এখানে একটা জিনিস বলি, গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ডিস্টেন্স বলা হয় 16 কিলোমিটার, কিন্তু জানি না আমাদের একটু যেন 16 কিলোমিটারের বেশি মনে হয় ডিস্টেন্সটা। यस, और ये हमारा व्यूज है इधर आजू बाजू का मस्त बर्फ वाला पानी, जिसमें कल रात को शामली बोल रही थी नहाने का है। और ये बाजू में से हम लोग का दोस्त जा रहा है जो शामली को बहुत पसंद करती है। কিন্তু একটা প্রবলেম যেটা ওঠার সময়ও ফেস করেছিলাম, সেটা হচ্ছে এই খচ্চর বা পালকি নিয়ে। যখন ওরা যায় তখন আমাদের মতো যারা নিজেরা হেঁটে ট্রাভেল করে না, তাদের একটু অসুবিধা হয়ে যায়। आते समय भी वही, जाते समय भी वही। क्या हाँ, इसके बारे में क्या बोलना है शामली? ये जो एक्सपीरियंस हो रहा है, लोग ने इतने खच्चर बना के रखे, चलने आने जाने को रास्ता नहीं, बस खच्चरों से ही भरा पड़ा है पूरा एरिया। मतलब लाइक इंसानों का जगह नहीं है जाने के नहीं लिए। है, सच्ची नहीं है। और पूरा एज तक लेके आते हैं, इंसान चल रहे वो दिख नहीं रहा है हम लोग को। और एक टाइम पे तो खच्चर, डोली, पिट्टू सब एक साथ एक साथ निकल लाइन लगा के। लाइन भी एक ही जगह से नहीं जा रहे, वो लोग 2-3 फॉर्म कर रहे, तो हम लोग चले कहाँ से, उतरे कहाँ से? কিন্তু এত কিছুর মাঝেও পাহাড়ে একটা অদ্ভুত শান্তি আছে, সেটা ওখানে না গেলে কেউ বুঝতে পারবে না। নামার পথে দেখতে পাচ্ছ ঝর্ণার জল কেমন জমে গেছে ঠান্ডায়, মনে হচ্ছে প্রকৃতি যেন একটা পজ নিয়েছে। আর এই মেঘগুলো কখনো নিচে কখনো চোখের সমান মনে হচ্ছিল যেন আমরা মেঘের মাঝ দিয়েই হেঁটে যাচ্ছি। দিনের শেষে সব কিছুই অ্যাডজাস্ট করে চলতে হয়েছিল, কারণ এই জায়গাটা শুধু ভ্রমণ নয়, এটা একটা পরীক্ষা ছিল আমাদের কাছে, শরীরের, মনের আর সবচেয়ে বেশি তো ধৈর্যের। पप्पा और सार्वजनिक ताई पहले चली गई, बाकी जूही और फूल कुमारी पीछे से आ रही है, और हम लोग मिडिल मैन हैं कल जैसे ही। हमेशा के जैसा हमेशा हम लोग मिडिल में ही रहते हैं। अभी कितना अच्छा लग रहा है, फुल रोड खाली, जस्ट अस टू, और आ गया, नाम लेती आ गया खच्चर। देखो देखो कैसे आ रहे हैं, देखो अभी इंसान चलेंगे कैसे। सब दिशाओं से उनको भेजा जा रहा है। রাত অনেকটাই হয়ে গেছিল যখন আমরা সোনপ্রয়াগে হোটেলে পৌঁছলাম। আমাদেরও চার্জ শেষ আর ক্যামেরারও চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু মনের মধ্যে যে অনুভবটা নিয়ে ফিরছিলাম সেটা বন্ধ হয়নি। এই ছিল আমাদের এই ট্রিপের ফার্স্ট ডেস্টিনেশন, কেদারনাথ টেম্পলে উঠে দর্শন করা থেকে নিচে সোনপ্রয়াগে রিটার্ন করা অবধি। ডে 3 এখানেই শেষ। এরপর থাকবে আমাদের বদ্রীনাথ এক্সপিরিয়েন্স, সেটা দেখার জন্য অবশ্যই লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন, বাই।